ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের নামাজের পর মরুভূমির দিকে চলে যেতেন। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর আবার শহরে ফিরে আসতেন। এই বিষয়টি লক্ষ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কৌতূহল জাগলো, কি ব্যাপার, প্রত্যেক দিন হযরত আবু বকর কোথায় যায়? তাই একদিন ফজরের পরে যখন হযরত আবু বকর মরুভূমির উদ্দেশ্যে বের হলেন, তখন হযরত ওমর চুপিসারে তার পিছু নিলেন। এক পর্যায়ে হযরত ওমর দেখতে পান আবু বকর একটা ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণ পর সেই ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে শহরের পথ ধরল। হযরত ওমরের কৌতূহল আরও বেড়ে গেল, এই ঝুপড়ি ঘরের মধ্যে আছে কি? এই বিষয়টি জানার জন্যে ঘরের মধ্যে যে দেখেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা শুয়ে আছে। সে মহিলাকে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা, আপনি কি জানেন আপনার ঘরে কে এসেছিল? সে বলল, না, আমি শুধু এতটুকু জানি সে একজন মুসলমান। সে প্রতিদিন এসে আমার খাবার পানির ব্যবস্থা করে ঘর ঝাড়ু দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ।